গতকাল যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বাসার সবার জন্য খিচুড়ি রান্না করি। তার সঙ্গে মুরগির মাংস, কয়েক রকম ভর্তার আয়োজনও করেছিলাম। সব কিছু নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। খিচুড়ির সঙ্গে যতই মাংস রান্না করা হোক না কেন, ভর্তা হলে একটু বেশি ভালো হয়। এই জন্য আমি এখানে তিল ভর্তা বানাবো, তারপর হচ্ছে বাদাম ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আমি প্রথমে তিলগুলো হালকা একটু টেলে নিয়েছি শুকনো তাওয়ায়, তারপর হচ্ছে চীনা বাদামগুলো হালকা একটু ভেজে নেব। এখন হচ্ছে আমি লইট্টা শুটকিগুলোও ভেজে নিচ্ছি। লইটা শুটকিগুলো ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। এখন হচ্ছে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাহলে বাদাম ভর্তাটা খেতে অনেকটাই বেশি ভালো লাগবে, দেখতেও অনেকটা বেশি সুন্দর হবে। অনেকে কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানাতে অনেকটাই বেশি পছন্দ করে, তবে আমার কাছে মনে হয় সামান্য একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে সেই ভর্তাটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। এই তো আমি পেঁয়াজ আর রসুনগুলো হালকা ভেজে নিচ্ছি, তারপর আবার একটু সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনা মরিচগুলো নামিয়ে নেওয়ার পর তারপর আমি শুটকি মাছের মাঝে যে একটা কাঁটা থাকে, কাঁটাগুলো এখন ফেলে দেব, তারপর হালকা একটু ভেজে নিব। অনেক সময় শুটকি মাছের এক্সট্রা একটা গন্ধ থাকে, এরকম তেল দিয়ে হালকা ভেজে নেওয়ার পর গন্ধটা চলে যায়। প্রথমে আমি তিল ভর্তাটা রেডি করে নিব। তিলগুলো বেটে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর মরিচ। আমি একটু ঝালটা কম পছন্দ করি, এই জন্য অল্প মরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। তারপর ভেজে রাখা রসুন পেঁয়াজগুলো এখন দিয়ে দিব। এইভাবে ভর্তাটা বানালে খেতে অনেকটাই বেশি ভালো লাগে, বিশেষ করে তিল ভর্তাটা এইভাবে অনেক বেশি মজা লাগে। লাস্ট পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। অনেকে ভর্তায় সরিষার তেলটা পছন্দ করেন না, তবে আমার কাছে মনে হয় সরিষার তেল ছাড়া যেন ভর্তাটা অসম্পূর্ণ হয়ে যায়। তারপর এখন আমি বাদামগুলো বেটে নিচ্ছি, বাদাম ভর্তা বানাবো। বাদামগুলো সুন্দরভাবে বেটে নেওয়ার পর আবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো মরিচ দিয়ে দেবো। লবণ আর হচ্ছে মরিচগুলো সুন্দরভাবে বেটে নেওয়ার পর সেমভাবে রসুন আর হচ্ছে পেঁয়াজগুলো একটু বেটে নিব। লাস্ট পর্যায়ে আবার একটু সরিষার তেল দিয়ে আমার বাদাম ভর্তাটা রেডি হয়ে যাবে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি শুটকি ভর্তাটা রেডি করে নেব। স্বাদ মতো লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি। লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তাগুলোর কালার যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। এখন হচ্ছে আমি সামান্য রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে একটা মরিচ ভর্তা বানিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তা রেডি। এখানে হচ্ছে তিল ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তা। এখন আমি ঝটপট করে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে নিব। মশলাটা প্রথমে আমি কষিয়ে নিয়েছি, তারপর এখানে মুগ ডাল, মুসুর ডাল আর পোলাওয়ের চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আমার পেজে আমি অনেকবার খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই জন্য পুরো রেসিপিটা শেয়ার করলাম না। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে সবচেয়ে কম সময় লাগে, খেতেও অনেকটা মজা লাগে। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার রান্না কমপ্লিট। খিচুড়ি, তারপর হচ্ছে মুরগির মাংস, 4 রকমের ভর্তা, সালাদ, এখানে আমের মোরব্বা ছিল, তারপর হচ্ছে বড়াইয়ের আচার, 7 আপ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার দিবেন। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।